হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গেট রেডি অ্যানাদার ভিডিও। সো আজকে ছিল ঈদের লাস্ট ডে অ্যান্ড আমরা সবাই প্ল্যানিং করেছিলাম যে আজকেও আমরা বের হব। বাট এই প্ল্যানিংটা হয়েছিল আমার আগের ভিডিওতে, যেহেতু আপনারা দেখেছিলেন, তো ওই দিনেরই আমরা প্ল্যানিং করেছিলাম যে আজকেও আমরা বের হব। তো আমাদের প্ল্যানিং ছিল একদমই 3টার দিকে বের হওয়ার, কিন্তু সেই দিন এত পরিমাণের গরম পড়েছিল যার জন্য আমরা 3টার দিকের প্ল্যানিংটা 5টার দিকে করেছিলাম। তো ফার্স্টে আমি একটু হালকা করে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি, কারণ গরমের টাইমে হেভি বেস করা একদমই পাগলামি হবে, আর এই টাইমে খুবই হালকা বেস করতে হয়। এই জন্য আমি একটা ফাউন্ডেশন ইউজ করব আর জাস্ট ওয়ান সোয়াচ ইউজ করব, যাতে করে আমার বেসটা একদমই নষ্ট না হয়। আর এমনিও যাদের স্কিন অনেক বেশি সোয়াচ করে, অনেক বেশি ঘামে, তো তারা একদমই স্কিপ করবেন ফাউন্ডেশন, জাস্ট নর্মালি বেবি ক্রিমটাই ইউজ করা বেটার। তো আমি এই যে ফাউন্ডেশনের পর কনসিলার অ্যাপ্লাই করলাম, দেন একটু কম্প্যাক্ট দিব। কম্প্যাক্ট আমি একটু বেশি করে অ্যাপ্লাই করব, কারণ ঘাম হলে যে সকল স্কিনে ঘাম হয়, কম্প্যাক্ট বা লুজ পাউডার অলওয়েজ বেশি করে দেওয়াটাই ভালো অ্যান্ড ক্যারি করাটাও ভালো। তো আমি ক্যারি করি না, কিন্তু আমি বেশি করে অ্যাপ্লাই করে ফেলি। তো এই তো আর কি, আমি এভারলি কম্প্যাক্টটা ইউজ করতেছি, এই কম্প্যাক্টটা খুবই ভালো। দেন আমি হালকা করে একটু ব্লাশও অ্যাপ্লাই করতেছি। আর আমার কিন্তু আই মেকআপটাও কমপ্লিট, আমি আইতে ব্লাশই দিয়েছি, কোনো রকমের শ্যাডো ইউজ করি না। আমি একদম রেগুলার যেই বেসটা বা যেই লুকটা ক্রিয়েট করি আমি সেটাই করতেছি, বাট একটু ভালো করেই করতেছি, যাতে করে আমার ফেসটা যদি অতিরিক্ত ঘামও হয়, যাতে করে আমার বেসটা একদমই নষ্ট না হয়, এই জন্য আমি সেইভাবে অ্যাপ্লাই করতেছি। আর এর ভিতরে জান্নাতুল আপু চলে আসে, তো এই জন্য আমি জান্নাতুল আপুর সাথে কথা বলতেছিলাম আর আমি আমার লিপসটাও কমপ্লিট করতেছিলাম। আমি আমার লিপসটা হচ্ছে রেগুলার ইউজের জন্য যেটা করে থাকি, আমি একটু বেশি হাইলাইট করে রাখি, যাতে করে আমার লুকটা বেশি সুন্দর দেখে অ্যান্ড পারফেক্টলি থাকে। আর যেহেতু এটা রেগুলার লুকের থেকে একটু বেশি করতে চাচ্ছি, যাতে করে আমার লুকটা বেশি ভালো দেখায়, কারণ এটা আসলে রেগুলার জন্যও না, এটা জাস্ট নর্মালি আমরা বের হচ্ছি ওইটার জন্যই আমরা লুকটা যেরকম করতে হয় জাস্ট নর্মালি ওইভাবেই করা হচ্ছে। তো জান্নাতুল আপু ফার্স্ট চলে আসছে, এটার জন্য জান্নাতুল অবশ্যই আমি অ্যাওয়ার্ড দিব। 2 দিনই জান্নাতুল আপু পারফেক্ট টাইমে চলে আসছে, যেখানে জান্নাতুল আপুই অলওয়েজ রিলেট করে। তো এই জন্য জান্নাতুল আপু এসেই বলতেছে যে আমি কিন্তু জলদি জলদি চলে এসেছি, তোমরাই লেট করতেছো। এই জন্য আমি বলবো যে জান্নাতুল আপু অনেক ভালো মতোই চলে আসছে 2 দিনই। দেন এই তো আমিও এখানে ফুল রেডি হয়ে গিয়েছি, বাট আমার বোন আর তার ফ্রেন্ডরা এখনও রেডি হয়নি। তো ফাইনালি রেডি হয়ে যায় অ্যান্ড আমরা হচ্ছে বের হয়ে যাই। তখনও কি পরিমাণে রোদ ছিল 5টার দিকে বের হওয়ার পরও, আই থিঙ্ক 5টার পরেই আমরা বের হয়েছিলাম, এরপরও বলতেছিলাম যে কি রোদ। অ্যান্ড আমরা চলে আসছি, আমাদের প্ল্যানিং ছিল আমাদের ওয়ান্ডারল্যান্ডে যাব। আমাদের প্ল্যানিং 2টা ছিল, গিলাতলা আর ওয়ান্ডারল্যান্ড, কিন্তু আমরা সিলেক্ট করেছিলাম এই গরমের ভিতরে আমরা অত দূরে যাব না, ওয়ান্ডারল্যান্ডেই যাব। অ্যান্ড ওয়ান্ডারল্যান্ডে চলে আসার পর টিকিটও কেটে নিয়েছি, টিকিটের প্রাইস পড়েছিল আমাদের 50 টাকা করে। অ্যান্ড আমরা ঢুকেও যাচ্ছি। তো ঢোকার পরে দেখতেছিলাম এখানে অনেক সুন্দর এনভায়রনমেন্ট, কারণ তারা অনেক কিছু চেঞ্জ করেছে। অ্যাকচুয়ালি আমরা সেই ছোট থাকতে এসেছিলাম, এরপরে আর আসাই হয়নি। এইগুলা দেখে একটু ভালো লাগতেছিল, আর আমরা সবাই বলতেছিলাম যে আমাদের ছোটবেলার মেমোরি আবার রিক্রিয়েট হয়ে যাচ্ছে, এত ভালো লাগতেছিল আর সব কিছুই একদম সুন্দর লাগতেছিল। আর এখানে এই যে 2 বান্ধবী সুন্দর করে একজন আরেকজনকে লিপস্টিক পরাই দিচ্ছিল। তারপরে এই তো আর কি, ওরা 2জন হচ্ছে রাইডে উঠবে অ্যান্ড আমি আর প্রিয়াম আপু থাকবো, কারণ এই রাইড আমার আর প্রিয়াম আপুর পক্ষে পসিবল না ওঠার, আর আমার পক্ষে তো কোনো রাইডই ওঠার পসিবল না। এই জন্য আমি সবার রাইড খালি তাকায় তাকায় দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকি। আর এই তো আর কি, আমি দেখতেছিলাম আর আমার ভিডিও করতেছিলাম। ভাই রে ভাই, ওরা কি এনজয় করে, বাট আমি এনজয় করতে পারি না এইসব রাইড। এইগুলা নিয়ে আমি আর প্রিয়াম আপুই বলাবলি করতেছিলাম। প্রিয়াম আপু বলতেছিল যে আমি যদি রাইডে উঠি আমার তাহলে এখান থেকে বাসায় চলে যেতে হবে, আমার এখানে থাকা পসিবল হবে না। তারপর একটু সামনে যাওয়ার পর দেখলাম আমাদের গরিবদের জন্য নাইগ্রা ওয়াটারফল এখানে রাখা হয়েছে, তো ওইটা দেখে ভালো লাগলো। আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছি। এরপরে এখানে দেখলাম রোলার কোস্টার, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি আর জানছি এখানে রোলার কোস্টার হয়েছে। তো এখানেও আমি আর প্রিয়াম আপু উঠি নাই, ওরা 2জনই এই রাইডটাও এনজয় করেছে। ভাই ওদের জন্যই আই থিঙ্ক আজকে আমরা গিয়েছিলাম, এমন একটা অবস্থা। বাট এই রাইডটা দেখে আমারই মানে খুবই ভালো লাগছে, মানে ছোটোখাটোর ভিতরে আমার কাছে মনে হয়েছে যে ভালো, কিন্তু 50 টাকা করে টিকিট নেওয়াটাও আই থিঙ্ক একটু লসের বিষয়, কারণ এত টাকাটা নেওয়াও ঠিক না প্রত্যেকটা রাইডের জন্য।
কারণ এখানে প্রত্যেকটা একটা রাইডে কিন্তু একজন ওঠে না, মিনিমাম 2 থেকে 3 জনই ওঠে। তো সেই দিক থেকে চিন্তা করে 50 টাকা করে মানে ছোটোখাটো রাইডগুলা ওঠা আসলে ঠিক না, বাট তারপরেও সবাই এনজয় করতেছিল, সবাই উঠতেছিল, ভালো লাগতেছিল। তো এই কারণে আমি ওদের একটু শ্যুট করে নিলাম। যারা যারা ওয়ান্ডারল্যান্ডে যেতে চাও ভাই তোমরা যেও, কোনো প্রবলেম নাই, অনেক সুন্দর। আই থিঙ্ক বাজেট হিসেবে আমার কাছে মনে হয় ভালো একটা পারফেক্ট রাইড, অ্যান্ড ফ্যামিলি এনজয় করার জন্য তো বেস্ট একটা প্লেস। যারা ফ্যামিলি নিয়ে এনজয় করতে চাও, ঘুরতে চাও, তারা অবশ্যই ওইখানেই যেতে পারো, ওইখানেই বেস্ট একটা অপশন। তারপর আমরা 4 জন মিলেই একটা রাইডে উঠি, সেটা হচ্ছে ট্রেন। মানে সব থেকে বাজে যদি রাইড হয়ে থাকে তাহলে এই ট্রেনের রাইড, যেখানে কোনো এনজয় নাই, কোনো কিছু নাই, জাস্ট নর্মালি আমরা একটা গুহার ভিতরে ঢুকবো আর ভূতের একটা সাউন্ড হবে, ভূতের মানে পুতুল রাখা, আর কিছুই না। ছোটবেলায় যেমন মানুষ থাকতো ভয় দিত, তেমন এখন কিছুই না, জাস্ট এটা পুতুল রেখে ভয় দিচ্ছে। তো ওইটাই আমরা সবাই হাসতেছিলাম আর বলতেছিলাম যে ছোটবেলায় আমরা কত এনজয় করেছি এইসব রাইড, কত ভয় পেতাম এখানে ঢুকলে, কিন্তু এখন এগুলা কোনো কিছুই না, জাস্ট নর্মালি একটা ভূতের পুতুল রেখে দেয় আর সাউন্ড দিয়ে দেয়, এতেই কত মানে এতেই হচ্ছে জাস্ট একটা রাইড। আর এই রাইডের জন্য পার পারসন 50 টাকা করে আমাদের দিতে হচ্ছে। তো ওটা নিয়ে আমরা বলতেছিলাম আর হাসতেছিলাম, আর এটাও বলতেছিলাম যে আমাদের সাথে যদি কোনো ছেলেদের গ্যাং থাকতো তাহলে আরও বেশি মজা হইতো। এতে করে হয়তো কি যে ওরাও চিল্লাপাল্লা করতো, তারপর আমরা ভয় পেতাম। তারপর চারপাশে পুরো পার্কটা আমরা যখন ঘুরে ফেলি তখন লাস্টলি আমার একটা আইসক্রিম খাই। তো আইসক্রিমটা আমার কাছে ভালোই লেগেছিল, বাট আমার কাছে মনে হয় কি অনেক দিন ফ্রিজে রাখা হয়েছিল, এই জন্য আইসক্রিমটা ওইরকম। তারপর আমার কিছুক্ষণ বসে থাকি অ্যান্ড মশার কামড় খাই, তারপরে বের হয়ে একটু ফুচকা খাই। ফুচকাটা আমি আর প্রিয়াম আপু স্কিপ করি, ওরা দুইজনেই খায়। মানে আজকের দিনটা জাস্ট ওদের দুইজনের জন্যই ছিল, আমার কাছে এটাই মনে হয়। তারপর আমি একটা পিচ্ছির কাছ থেকে এই ফ্লাওয়ারটা নিজেকে গিফট করি, অনেক সুন্দর লাগতেছিল ফ্লাওয়ারটা। তারপর এখানে ওরা হচ্ছে আলু ভাজা খাচ্ছিল, আর আমি বলতেছিলাম যে এইসব আলুতে কিন্তু পোকা থাকে, পচা থাকে, তোমরা সেই আলুই খাচ্ছ বা আলু কিনতেছো। তা ওরা বলে কি হ্যাঁ আমরা এটাই খাবো, অনেক ভালো লাগে এগুলা। তো আমি হচ্ছে জাস্ট একটা মানে একটা স্লাইস খেয়েছিলাম এরকম, এরপর আমি আর খাই নাই। তারপর আমি বলতেছিলাম যে এই যে ওরা রেখে আমাকে রেখে ওরা হচ্ছে স্বার্থপরের মতো একাই খাচ্ছে, একাই মানে গল্প করতেছে, আমাকে নেয় না, এগুলো আমি বলতেছিলাম। কিন্তু প্রিয়াম আপু আমার কথা তো শুনতেছেই না, আমি যে ওদের নামে বদনাম করতেছে এই জিনিসটা ওরা বুঝতেছে না। তারপর জান্নাতুল আপু বলতেছে যে আরে ও আমাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। তারপরে এই তো আর কি আমরা অনেকক্ষণ ধরে প্রায় 30 মিনিটসের মতো আমরা হাঁটি, 30 মিনিটসও না মানে 20 মিনিটসের মতো আমরা হেঁটে হেঁটে একটু সামনে যাই, কারণ আমরা ভাবতেছিলাম যে আমরা খুব ফাস্টলি পার্ক থেকে বের হয়ে গেছি, তো এত জলদি তো কোথাও যাব না, এই জন্য আমরা একটু হাঁটি। তো আমরা অন্য একটা জায়গা ঠিক করার পর ফাইনালি লাস্টে চলে আসি হচ্ছে চরের হাটে। তো চরের হাটে আসার পর দেখলাম অনেক সুন্দর করে চরের হাট করা হয়েছে। আমি বলবো যে খুলনার ভিতরে যদি সুন্দর একটা প্লেস হয় তাহলে ফ্রির ভিতরে একদম ফ্রিতে যদি কেউ যেতে চাও তাহলে এই চরের হাটে তোমরা সবাই আসতে পারো। প্লেসটা এত বড় করছে, পিছনে যেসব প্লেসগুলো আটকানো ছিল ওইগুলো অনেক সুন্দর করে গর্জিয়াসভাবে করছে, ঘোরার জন্য অনেক ভালো একটা প্লেস। তারপর এখানে দেখলাম ঝিনুক তিতুমিরের একটা স্টোর আছে, এখানে ভিডিও করা নিষেধ, যার জন্য ভিডিও করা হয়নি। বাট ওইখানে গেলে অ্যাস্থেটিক যে সকল জিনিসপত্র পছন্দ করো তোমরা ওইখানে গিয়ে কেনাকাটা করতে পারো। তো আমরা ঘোরাফেরা করে ওইখান থেকে বের হয়ে একটা প্লেসে বসার জায়গা পেয়ে যাই, এত শান্তি লাগতেছিল ওইখানে, কারণ এত ক্রাউড ছিল যেখানে আমাদের বসার একদম প্লেস ছিল না। তারপর আমরা হচ্ছে জাস্ট নর্মালি এখানে খাওয়া দাওয়া করবো না, তারপরও এখন কিছু তো নিতে হবে, এই কারণে চিকেন ললিপপ নিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে কাইফিং। আমাদের কাইফিংয়ে আজকে ডিনার করার প্ল্যানিং ছিল, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, অ্যান্ড মেনু কার্ডের ভিডিওটাও আমি আগের ভিডিওতে করেছিলাম বলে এই ভিডিওতে আমি আর করি নাই। আর এই প্লেসটা খুবই স্মৃতিময় একটা প্লেস বলা যায়, কারণ আমি একমাত্র আমার ফ্যামিলি ছাড়া এখানে আসি নাই বললেই চলে, বাট তারপরও এসেছিলাম, কিন্তু
খুবই মনে পড়ে সেই দিনগুলো। অ্যান্ড আমরা এই তো আজকে রাইসটা নিয়েছিলাম আর হচ্ছে প্রাউন নিয়েছিলাম, গ্রেভি কি একটা প্রাউন ছিল আমার ঠিক মনে নাই, বাট প্রাউনটা আমরা মনে করতেছিলাম যে খেতে ভালো হবে না, কিন্তু প্রাউনটাই আরও বেশি মজা ছিল। আর যেই এক্সপেকটেশন ছিল আমাদের ডিনারের প্রতি, সেই এক্সপেকটেশনে 0% ছিল আজকে, মানে আমাদের একদমই মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। আর নিয়েছিলাম বিফের হচ্ছে বিফ ফ্রাই না কি একটা, আমার ঠিক মনে নেই আমরা কী নিয়েছিলাম, বাট আমার কাছে বিফের এই আইটেমটা একদমই পছন্দ হয়নি, প্রাউনটা তাও ভালো লেগেছিল। বাট মানে সবার টেস্ট তো সব রকম না, আমার ভালো লাগেনি বাট ওদের ভালো লেগেছিল। তো আমরা এই তো আর কি খানাপিনা স্টার্ট করি। আর বলতেছিলাম যে আমরা যখন এখানে আসতাম ফ্যামিলির সাথে তখন কত ইয়াম্মি লাগতো এইসব খাবারগুলা, বাট আজকে লোকাল রেস্টুরেন্টের থেকেও একদমই মানে ভালো লাগে নাই। তো শুধু শুধু আমাদের এখানে আসা হয়েছে, এর থেকে বেটার যদি আমরা অন্য কোথাও যেতাম তাহলে আরও ভালো হইতো। তো যাই হোক, আমাদের এই জিনিসটা এক্সপ্লোর করা দরকার ছিল, তো আমরা সেটাই করলাম, না হলে হয়তো বা অন্যদিন এসে আবার সেম আমরা বাসটা খাইতাম যেটা আজকে খেয়ে নিয়েছি। তো এই তো আর কি, আমার খাবারের সাথে অবভিয়াসলি কোক থাকবেই, না হলে আমার খাওয়া একদমই কমপ্লিট হয় না। তো আমি হচ্ছে খাচ্ছিলাম আর বলতেছিলাম যে আজকে আমার পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে, মানে সারাদিন যেই একটা এনজয়মেন্ট ছিল সেটা হচ্ছে এই রাতে ডিনার করতে এসে পুরোটা নষ্ট হয়ে যায়। তো এনিওয়ে, তো মানে এখানে এসে থাই স্যুপ আই থিঙ্ক মানে নর্মাল ডেজার্ট আইটেম খাওয়াটাই বেটার, বাট চাইনিজ প্লেটার যেটা সবাই আগে যেই খাবার খেত ওই জিনিসটা এখন আর কেউ ওই টেস্টটা আর আসবে না। তো আমরা মোটামুটি সব কিছুই কমপ্লিট করে ফেলি। আর বলতেছিলাম যে আমাদের খাবারটা তেমন একটা ভালো লাগেনি। আর এইখানে আমাদের জান্নাতুল আপু তার স্বামীর জন্য এই জিনিসগুলো নিচ্ছিল, কারণ তার স্বামী এগুলো খুব পছন্দ করে। এটা নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম, আর সে বলতেছিল যে এটা আমি নিয়ে যাব, সে খুব পছন্দ করে। তো যাই হোক, এরকমই ভালোবাসা সবার ভিতরে থাকা উচিত। আসলে আমরা মেয়েরা কত কষ্ট করি ছেলেদের জন্য। এই তো আর কি, তারপর বিল দিচ্ছিলাম, বাট আমাদের পরে মনে পড়লো যে ভাই আমরা তো এর থেকে আরও বেশি বড় লোক, আমরা কেন টাকা মানে ক্যাশ দিয়ে পেমেন্ট করব, আমরা পেমেন্ট করব কার্ড দিয়ে। এই জন্য আমরা ক্যাশটা সরাই দিয়ে কার্ডে পেমেন্ট করি, কারণ আমরা খুবই রিচ। এই জিনিসটা আমরা পরে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে যায় আর আমাদের দিনটাও এখানে এন্ড হয়ে যায়। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।